আজকের এই নতুন পর্বে গল্পের মোড় এমনভাবে ঘুরতে চলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। শ্যামকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর আয়ুষ্মান এবং কুসুম ভেবেছিল অবশেষে তাদের জীবনের সব বিপদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা জানতো না আসল খেলা তো তখনই শুরু হতে চলেছে। তাই আজকের এই দুর্দান্ত পর্বটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি প্রতিদিন এমনই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা দেখতে পাবো শ্যামকে পুলিশ গাড়িতে তোলার সময়ও সে রাগে ক্ষোভে আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলতে থাকে, আজ তুমি জিতছ ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে সেদিন তুমি নিজের সবকিছু হারাবে, তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। শ্যামের এই কথা শুনে কুসুম কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আয়ুষ্মান কুসুমের হাত শক্ত করে ধরে তাকে আশ্বস্ত করে বলে, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কুসুমও তখন মনে মনে বিশ্বাস করতে শুরু করে যে এবার হয়তো তাদের জীবনে সত্যিই সুখ ফিরে আসবে। অন্যদিকে পুলিশ গাড়ি থানার দিকে রওনা হওয়ার পর শ্যাম চুপচাপ বসে থাকে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট বোঝা যায় সে কোনো বড় পরিকল্পনা করে রেখেছে। ঠিক তখনই থানায় পৌঁছানোর আগেই একজন প্রভাবশালী ব্যক্তি ফোন করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে। ফোনে তিনি বলেন শ্যামের গায়ে যেন কোনো আচরণ না লাগে, তাকে সম্মানের সঙ্গে থানায় নিয়ে আসুন। এই ফোন পাওয়ার পর পুলিশ অফিসারের আচরণ মুহূর্তে বদলে যায়। শ্যাম মুখের রহস্যময় হাসি ফুটিয়ে তোলে, দেখলেন তো আমার ক্ষমতা এখনো শেষ হয়ে যায়নি। এদিকে আয়ুষ্মান কুসুমের দিকে বাড়ির পথে রওনা দেয়। কুসুমের মন একদমই শান্ত নয়, সে বারবার একই প্রশ্ন করতে থাকে, ছোট সাহেব শ্যাম কি এত সহজে আমাদের ছেড়ে দেবে? আয়ুষ্মান আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, না, সে চেষ্টা করবে, কিন্তু এবার আমি আগের মতো ভুল করবো না। এবার আমি সব প্রমাণ জোগাড় করবো যাতে সে আর কোনোদিন কারো জীবনে অশান্তি সৃষ্টি করতে না পারে। কুসুম তখন নীরবে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভরসা, ভালোবাসা আর অদ্ভুত এক শান্তির ছাপ ফুটে ওঠে। ঠিক সেই সময় হঠাৎ আয়ুষ্মানের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন করা আসে। ফোন ধরতে অপর প্রান্ত থেকে কেউ বলে ওঠে, যদি নিজের জীবন আর কুসুমের জীবন বাঁচাতে চাও তাহলে আজ রাত 12টার মধ্যে একা পুরনো গুদাম ঘরে চলে আসো, কাউকে কিছু বলবে না। পুলিশকে খবর দিলে কুসুমকে আর কোনোদিন দেখতে পাবে না। এই কথা শুনে আয়ুষ্মানের মুখের রং বদলে যায়, কিন্তু সে কুসুমকে কিছুই বুঝতে দেয় না, বরং স্বাভাবিক থাকার চেষ্টা করে। কুসুম লক্ষ্য করে আয়ুষ্মানের আচরণ হঠাৎ করেই বদলে গেছে। সে বারবার জানতে চায় কি হয়েছে, কিন্তু আয়ুষ্মান শুধু বলে, কিছু না, অফিসের একটা জরুরি ফোন ছিল। যদিও কুসুম বুঝতে পারে আয়ুষ্মান তার কাছ থেকে কোনো বড় সত্য লুকিয়ে রাখছে। সেদিনই থানায় পৌঁছানোর পর হঠাৎ করে নতুন নাটক শুরু হয়। শ্যাম আইনজীবীর সামনে অভিযোগ করে বসে যে আয়ুষ্মান নাকি কোনো কারণ ছাড়াই ওর উপর হামলা করেছে। শুধু তাই নয়, কয়েকজন ভুয়া সাক্ষীকেও হাজির করা হয়। তারা পুলিশের সামনে মিথ্যা সাক্ষ্য দেয় যে আয়ুষ্মানই নাকি প্রথম আক্রমণ করেছিল। পুলিশ অফিসারও সেই সাক্ষ্য শুনে নতুন মামলা নথিভুক্ত করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শ্যাম গোপনে নিজের লোকদের নির্দেশ দেয়, আজ রাতের মধ্যে আয়ুষ্মানকে এমন এক ফাঁদে ফেলো যেখানে থেকে সে আর কোনোদিন বের হতে না পারে। এবার শুধু মারধর নয়, তার সম্মান, তার পরিবার, তার ভবিষ্যৎ সবকিছু শেষ করে দিতে হবে। এদিকে কুসুম জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, তার বুকের ভেতর অজানা এক অশান্তি কাজ করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, ঝড় কি সত্যি শেষ হয়েছে, নাকি আরো বড় ঝড় তাদের জীবনের দিকে এগিয়ে আসছে। গল্পের পরবর্তী অংশে দেখা যাবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান একা সেই রহস্যময় গুদাম ঘরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে জানে না সেখানে শুধু শ্যামের লোকজনই নয়, বরং তার জন্য অপেক্ষা করছে আরো বড় এক ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের ফলেই বদলে যেতে চলেছে কুসুম আর আয়ুষ্মানের পুরো জীবন। তো বন্ধুরা, এরপর কি হবে বলে আপনাদের মনে হয়? আয়ুষ্মান কি সত্যি এই নতুন ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারবে, নাকি শ্যামের সাজানো চক্রান্তে এবার সত্যিই তাকে গ্রেপ্তার হতে হবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে করে জানান। আর প্রতিদিন এমনই নতুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।